আমরা ছাত্রলীগ অবশ্যই চাই না, কিন্তু সেটা শুধুমাত্র ছাত্রলীগ নয়, আমরা যে কোনো রাজনৈতিক সংগঠন, সেটা ছাত্রদল হোক, শিবির হোক, ছাত্রলীগ হোক বা অন্য কোনো নতুন দল যে আসলে রাজনৈতিক প্রভাব ক্যাম্পাসে খাটানোর চেষ্টা করবে, এরকম কোনো দলকে আমরা সমর্থন করি না। ছাত্রদলের সেটা হচ্ছে কি, এটা হচ্ছে তাদের অলিক কল্পনা আর কি, যেখানে 17 বছরের একটা স্বৈরাচারকে হঠাৎ যদি 20 দিন লাগে, তারা যদি মনে করে যে এটা তাদের রাজনৈতিক জয়, এই ভেবে যদি তারা ভুল করে বসে এবং তারা যদি এখানে এসে কোনো হস্তক্ষেপ বা ক্ষমতার অপব্যবহার করতে আসে, তাহলে তাদের জন্য ভুল ধারণা। আর আমরা সাধারণ শিক্ষার্থী আছি তাদেরকে প্রতিহত করার জন্য। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন প্রায় 1 মাস পর আজ খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। গত 17 জুলাই ছাত্র আন্দোলনের মুখে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তৎকালীন সরকার বন্ধ করে দেয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তার পরিপ্রেক্ষিতে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনা সরকারের। তারপরেই খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলো। ক্যাম্পাসটা অনেক ভালো লাগছে, দীর্ঘদিন পর ক্যাম্পাসে আসলাম, সেই ক্ষেত্রে বন্ধু বান্ধবদের সাথেও দেখা হবে, প্লাস বাড়িতে থাকতে থাকতে একটু বোরিং ফিল করেছিলাম, তো সেই ক্ষেত্রে ভালো লাগছে। ইভেন ছাত্র রাজনীতি নেই, এই ক্ষেত্রেও খুব ভালো লাগছে যে রাজনীতির জন্য অনেক সময় হয় যে আমরা হলে উঠতে পারি না, হলেও অনেক প্রবলেম হয়, সেই ক্ষেত্রে যেহেতু এটা নেই, একেবারে নির্মূল করা হয়েছে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা গ্যারান্টি দিচ্ছে যে এটা ছাত্র রাজনীতি নেই, সেই ক্ষেত্রে তো মানে একটা স্বস্তি ফিরে আসছে, ভালো লাগছে। পাশে আমরা কোনো ছাত্র রাজনীতি চাই না, পড়াশোনা করতে এসেছি, পড়াশোনাই করব। ইভেন ছাত্র রাজনীতি অনেক ক্ষতিকর, এটা চাই না। আমরা কিন্তু এখন যে ক্যাম্পাসে আছি সেই ক্যাম্পাসের ভিতরে যে নিরাপত্তার কথা আপনি বলেছেন, আমরা নিরাপদ না। আমরা কখনোই বলবো না আমরা নিরাপদ, কারণ এই ক্যাম্পাসের এই প্রশাসনের আওতায় আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা, আমরা 15 তারিখ 17 তারিখ গোলাগুলির মুখে পড়েছি। আমার এই ক্যাম্পাসে রক্ত পড়েছে, রক্ত ঝরেছে। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি আর কখনোই 15 তারিখের আগে আমার ক্যাম্পাসকে যেভাবে নিরাপদ দেখতাম, 15 তারিখ এবং 17 তারিখের ঘটনার পর এবং এরপরে ঘটেছে পুরো সারা দেশে শিক্ষার্থীদের উপরে, আমি একজন শিক্ষার্থী হিসেবে আর কোনোদিন আমার বিশ্ববিদ্যালয়ে নিরাপদ বোধ করব না, কারণ আমার প্রশাসন আমাকে সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, আমরা ছাত্রলীগ অবশ্যই চাই না, কিন্তু সেটা শুধুমাত্র ছাত্রলীগ নয়, আমরা যে কোনো রাজনৈতিক সংগঠন, সেটা ছাত্রদল হোক, শিবির হোক, ছাত্রলীগ হোক বা অন্য কোনো নতুন দল যে আসলে রাজনৈতিক প্রভাব ক্যাম্পাসে খাটানোর চেষ্টা করবে, এরকম কোনো দলকে আমরা সমর্থন করি না। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই না যে আমাদের পড়াশোনার জায়গাটাতে এসে ক্ষমতার একটা জারি করুক কোনো সাধারণ শিক্ষার্থী যে আমারই ব্যাচমেট, আমারই বন্ধু। আমি চাই না যে ভবিষ্যতে আবারও আমার জুনিয়র কিংবা ব্যাচমেট তারই বন্ধু ক্লাসমেটকে এসে গুলি চালাক কিংবা লাঠি দিয়ে মারুক কিংবা ইট পাটকেল মারুক। সো আমরা বিশ্ববিদ্যালয়ে আসলে আসি পড়াশোনা করতে, আমরা সেফ ফিল করতে চাই। আমরা ব্যর্থ হয়েছি এক প্রকারভাবে, কিন্তু এখন আমাদের প্রত্যাশা থাকবে এত বড় একটা বিপ্লবের পর, এত রক্ত ঝরার পর অন্তত এখন যেন আমরা আমাদের ক্যাম্পাসে এবং বিশ্ববিদ্যালয়ে সেফ থাকি, এবং এই সেফটি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু পুরোপুরি প্রশাসনের উপরে। এখন আমরা আশা করব যে 15 বছরের শোষণকে আমরা এখন ভুলে গিয়ে সত্যিকারে নতুনভাবে পুরো জিনিসটাকে একটা সুশৃঙ্খল পর্যায়ে গড়ে তোলা। যদি এই নিরাপত্তাটা আমাদের প্রশাসন এখন দিতে পারে, আমরা যদি নিশ্চিত হই, তাহলে হয়তো আবার নিরাপদ ফিল করব, কিন্তু বর্তমানে এই সময়ে আমি বোধ করি না নিরাপদ, এবং আমার মনে হয় আমার মতো আরও অনেক শিক্ষার্থী যারা এখনও ক্যাম্পাসকে নিরাপদ মনে করে না। আমাদের যে হলগুলো থাকে আবাসিক, যেখানে আমাদের প্রায় 22টা হল, এখানে তো স্টুডেন্ট তো আর 22টা হলে প্রত্যেকটা হলে যদি 1000 করে স্টুডেন্ট ধরি তাহলে 22,000, কিন্তু স্টুডেন্ট তো তা না। তো দেখা যায় যে ছাত্রলীগের যারা কর্মী নেতা আছে তারা ওগুলো পলিটিক্যাল ওয়েতে ইউজ করে, দেখা যায় যে 130 তারা পলিটিক্যাল ওয়েতে ইউজ করে। তাদের কোনো ক্ষেত্রে দেখা যায় একটা ফ্লোরে নিয়ে নেয়, তারা গেস্ট রুমের জন্য আলাদা রুম রাখে, তারপরে লাঞ্চ রুম, টিভি রুম, অনেক রুম রাখে তারা। তাছাড়া দেখা যায় যে মানে অনেক দিন পরে ক্যাম্পাস আসলাম, একটা সুন্দর পরিবেশ, দেখা যাচ্ছে যে প্রত্যেকটার টি স্টল বা জায়গায় রাজনৈতিক আলাপ হয়, যেগুলো আগে ছিল না। মানে দিন আর রাতের যে তফাৎটা সেটা এখন বোঝা যায়, আগের পরিবেশ আর এখন পরিবেশ খুবই শান্ত। আর ছাত্রদলের সেটা হচ্ছে কি, এটা হচ্ছে তাদের অলিক কল্পনা আর কি, যেখানে 17 বছরের একটা স্বৈরাচারকে হঠাৎ যদি 20 দিন লাগে, তারা যদি মনে করে যে এটা তাদের রাজনৈতিক জয়, এই ভেবে যদি তারা ভুল করে বসে এবং তারা যদি এখানে এসে কোনো হস্তক্ষেপ বা ক্ষমতার অপব্যবহার করতে আসে, তাহলে তাদের জন্য ভুল ধারণা। আর আমরা সাধারণ শিক্ষার্থী আছি তাদেরকে প্রতিহত করার জন্য। ইনশাআল্লাহ আমরা তাদেরকে মুখ্যম জবাব দিব সময় মতো। এত সহজে আমরা আমাদের রাজনৈতিকভাবে মানে আমাদের ক্যাম্পাসটাকে কোনো স্বৈরাচারের হাতে তো তুলে দিতে পারে না, যেখানে আমরা এতগুলো প্রাণ দিছি, এগুলো তো আর বৃথা জিতে দেওয়া হবে না। আপনারা জানেন
দীর্ঘ সংগ্রামের ফলে আমরা একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়ে দিতে চাই, আমাদের এই আন্দোলনকে পুঁজি করে কেউ স্বার্থ হাসিল করার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় সবসময় সোচ্চার রয়েছে যে কোনো দলীয় লেজুরভিত্তিক রাজনীতি বিশ্ববিদ্যালয় হবে না, কোনো অশুভ ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় হবে না। এই বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে সেটি নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ছাত্র রাজনীতি যখন থাকে তখন জিনিসটা এরকম হতে পারে, যেটা হচ্ছে আমরা না চাইতেই আমাদের মধ্যে একটা এরকম ফিল হয় যে আমাদের কাছে একটা এক্সট্রা পাওয়ার আছে বা হচ্ছে এরকম কিছু। এটা হচ্ছে আমরা স্বেচ্ছায় যে কারোর উপর ফলায় এরকম না, এটা হচ্ছে আমাদের আগোচরই হয়ে যায়। তো আমার মতে এটা না থাকলে বেটার। ক্যাম্পাসে যেহেতু রাজনীতি নাই, আগে থেকে অনেকটাই ভালো লাগতেছে। কারণ আগে যখন রাজনীতিতে চলতো একটা মোটামুটি একটা ভয় লাগতো, দেখা গেল যে কারোর সাথে কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বড় কিছু ঘটে যায়। ক্যাম্পাসের ম্যাক্সিমাম ছেলে মেয়ে ছাত্র রাজনীতির বিপক্ষে। ছাত্রদলকে হটিয়ে দেওয়ার পর যদি এখনকার ছাত্র দল কিংবা শিবির বা অন্য যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, তারা যদি আসার চেষ্টা করে, আমার মনে হয় বেশিরভাগ শিক্ষার্থীরাই এর বিপক্ষে এবং তার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদটা জোরালোভাবেই করবে সবাই। ইতিমধ্যে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শ্রেণীকক্ষে ফিরেছেন শিক্ষার্থীরা, শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। তবে শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু হতে বেশ কিছুটা সময় লাগবে, এমনটা বলছেন এখানকার শিক্ষকরা। ছাত্র জনতার ক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুদিনের মাথায় শিক্ষার্থীদের দাবির মুখে গত ৭ আগস্ট ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম, উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মুস্তফা ফিরোজ, রেজিস্ট্রার আবু হাসান, প্রক্টর অধ্যাপক আলমগীর কবির সহ বিভিন্ন হলের প্রভোস্টরা। গুরুত্বপূর্ণ এসব পদ শূন্যতার মধ্যেই শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। শিক্ষার্থীদের সরব পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই যে 1 মাস পর ক্যাম্পাস খুলল এবং এখানে যে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছেন, এসব নিয়ে ভাবনা কি এখানকার শিক্ষকদের? আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার রাজনীতির পক্ষে নই, এই কথাটি আমি অনেক আগে থেকেই বলে আসছিলাম। এতে নানান ধরনের অসৎ পথ আশ্রয় করবার সুযোগ তৈরি হয়ে যায়, লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা করবার সুযোগ হয়ে যায়। সেই জন্য আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার রাজনীতির পক্ষে নই। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।